আমি যেটা কহছি এই যে কালাই রুটি আপনারা যেটা খাইছেন এটা যদি ঝাল না হয় আপনারা খাইয়া এটা শান্তি পাবেন না। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবারগুলোর কথা যদি বলি তাহলে প্রথমেই আসে কালাই রুটির কথা। বিশ্ব রোড মোড়ের সবথেকে ভালো যিনি কালাই রুটি তৈরি করেন তিনি হচ্ছেন মমিন ভাই। আমরা এখন মমিন ভাইয়ের দোকানে যাব এবং দেখব কিভাবে এই ঐতিহ্যবাহী কালাই রুটি তৈরি করেন। মমিন ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার তো কলাই রুটির সুনাম আমরা অনেক শুনেছি। কতদিন থেকে আপনি কলাই রুটি তৈরি করেন? 15 বছর থেকে। 15 বছর? হ্যাঁ। তো অনেক দিন থেকে আপনি কলাই রুটি তৈরি করেন। হ্যাঁ। আচ্ছা, কলাই রুটি যে তৈরি করেন এটা কি কি উপকরণ, কি কি দিয়ে তৈরি করেন? চাউলের আটা, মাসকলাই। চালের আটা হ্যাঁ। এবং মাসকলাই দিয়ে তৈরি করেন। মাসকলাই দিয়ে। আচ্ছা, এই কলাই রুটিটা আমরা যখন খাই কি দিয়ে খাই? ধনিয়ার পাতা চাটনি, ধনিয়ার পাতা চাটনি, ধনিয়া পাতা হাঁসের চাটনি, মাংস। হাঁসের মাংস। হ্যাঁ। আর অন্য কিছু দিয়ে কি অনেকে খায়? হ্যাঁ, বট আছে, গরুর গোশ আছে, বট গরু গোশত দিয়ে খায়। বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা, আচ্ছা আচ্ছা, না এটা আমরা শুনেছি যে বেগুনের ভর্তা এবং পুরা বেগুনের ধনিয়া পাতা ভর্তা। চাটনি। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার এই বিখ্যাত কলাই রুটির স্বাদটা দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। মামা একটু ধনিয়া পাতা চাটনি দাও না জি, এই খালি বেগুনের ছানা দিয়ে খাইতে ভালো লাগছে না, একটু ধনিয়া চাটনি দাও। আমি আগে দেখতেও আমার দাদি যে রুটি বানাইতো সেই রুটির এটা তো মনে করেন একটু ছোট আর কি, ওই রুটির সাইজটা মনে করেন এত বড় হবে। জবের ব্যাপারে এত বড় রুটি, মানে ওই রুটি আপনি দুইটা খাইতে পারবেন না, মানে দুইটা খাইলে পেট ভরে যাবে। আর আমার দাদির কাছে আমার আম্মা শিখেছে রুটি বানানো, যে কী করে হাতে রুটি বানাইতে হয়। আমরা দেখতাম যে চাচিরা দাদিরা ওই হাইসেল, মানে যেটাকে রান্নাঘর কহে, হাইসেলে ওই চাকি যেটা মানে জাতায় এবং ঘুরিয়ে ঘুরিয়ে আটা করতো, সেই আটা দিয়ে মানে চুলাতে হাতে পাকিয়ে রুটি বানানো এবং নুন বাটা আর বেগুনের ছানা, এটা দিয়েই হচ্ছে মেইনলি খায় আর কি। কিন্তু এখন যেগুলো দেখছেন বিভিন্ন দোকানে যে হাঁসের মাংস দিয়ে খাইছে, বড়ি দিয়ে খাইছে, তারপরে গরুর গোশ দিয়ে খাইছে, এগুলা কিন্তু আসলে আসল ঐতিহ্যটা না। আসল ঐতিহ্য এই দুইটাই, এই দুইটা দিয়ে যদি খান তাহলে সেটার আসল মজাটা পাবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ কহেন। এই কালাই রুটি তো যেমন ঢাকায় বা অন্যান্য জেলায় ঘরে বানানো হয় না, না কয়েক জায়গায় খুব রেয়ার, কয়েকটা জায়গায় দোকানে পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে যে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ আশেপাশে জেলাগুলোতে কি এগুলা কি বাসায়ও কি রেগুলার হ্যাঁ, যারা চাপায়ের মানুষজন যেগুলা বানাইতে জানে, যেগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে, ওরা বাড়িতে রেগুলার বানিয়ে খায়। যেমন আমার আম্মাই বাড়িতে বানায়, যদিও শহরে মনে করেন যে এরকম খড়ির চুলা পাবেন না, ওইগুলা গ্যাসের চুলাতে বানায়, কিন্তু বাড়িতে বানায়। খান ঝাল, এগুলা খান আরো ভালো লাগবে ইনশাল্লাহ। যেহেতু রাজশাহীতে আমি অনেক দিন ছিলাম, কালাই রুটি আমার সবসময় খুবই পছন্দের, এটা খুবই প্রিয় একটা খাবার। মাসুদ ভাইয়ের যেটা নিয়ে অভিযোগ ঝাল,
একটু সামান্য। হ্যাঁ, এই আমার কাছে আমার মানে আমি কিন্তু মানে ঝাল প্রেমী একজন মানুষ, আমি কিন্তু এই ঝালটাই পছন্দ করি। এবং কালাই রুটি সব থেকে মজার ব্যাপার যে আমরা আগেও খেতাম, সেটা হচ্ছে যে সকালবেলা কালাই রুটি দিয়ে যদি নাস্তা করা যায় তাহলে দেখা যায় যে মানে দুপুরের খাবারটা যদি একটু দেরিতেও হয় তাহলে কিন্তু সমস্যা নেই। এইটা মানে আমার কাছে মনে হয় যে এটা পুষ্টির দিক থেকে যদি বলা যায় যে পুষ্টিমান অবশ্যই খুবই ভালো। এবং যারা কায়িক পরিশ্রম করেন বা কাজ করেন ওই শ্রেণীর লোক যারা আছেন তারাও কিন্তু এটা পছন্দ করেন, কারণ হচ্ছে দীর্ঘক্ষণ পেটে থাকে। আর সবথেকে বড় কথা, এটি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এবং এটি অবশ্যই খুবই মজাদার। এবং যদি কেউ চাঁপাই নবাবগঞ্জে আসেন তাদের উচিত এই কলাই রুটি একবারের জন্য হলেও ট্রাই করা।